ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি কীভাবে পেয়েছিলেন এ সম্পর্কে একাধিক পুরাণ কাহিনী প্রচলিত আছে। একটি কাহিনী থেকে জানা যায় শ্রীকৃষ্ণকে এই বাঁশি দিয়েছিলেন স্বয়ং মহাদেব। দাপর যুগে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন সমস্ত দেব দেবতারা উপহার নিয়ে তাকে দর্শন করেছিল। বালক কৃষ্ণ একদিন খেলা করতে করতে একদিন গঙ্গার তীরে গিয়েছিলেন। দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছে। তিনি এই বাঁশি বিক্রি করছিল। ওই বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন, হে মুনিব, আপনার বাঁশির সুর খুব সুন্দর, আপনি কি আমাকে বাঁশি বাজানো শিখিয়ে দিবেন? তখন বৃদ্ধ লোকটি বলল, তুমি খুব ছোট্ট, তুমি পারবে না বাঁশি বাজাতে। একথা শুনে বালক শ্রীকৃষ্ণ কেঁদে ফেলল। তিনি বারবার অনুরোধ করেছিল বাঁশি বিক্রেতাকে সুর শেখানোর জন্য। শেষে বৃদ্ধ লোকের খুব দয়া হলো, তিনি রাজি হলেন বাঁশি বাজানো শেখাতে। শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন। বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণকে হাতে একটি বাঁশি দিয়ে বলল, আমি যেভাবে বাজাবো ঠিক তুমি সেইভাবে বাঁশিতে সুর দেবে। শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে। বৃদ্ধ যেভাবে শেখালেন ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণ বাঁশির সুর তুললেন। সেই সুর শুনে ত্রিলোক মোহিত হয়ে গেল। দেবদেবীরা পুষ্পবৃষ্টি করতে লাগলো দিকে দিকে। তখন বৃদ্ধ বাঁশিওয়ালা ভাবলেন এ কোনো সাধারণ বালক নয়। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন সেই সময় বৃদ্ধ লোকটি তার চরণে আশ্রয় নিল। শ্রীকৃষ্ণের বাঁশিতে শুধুমাত্র রাধারানী পাগলেনি ছিলেন না, বজ্রভূমি থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ তথা সমগ্র গ্রামবাসী বিভোর থাকতেন এই সুরে। নানান কাহিনী আছে বাঁশি নিয়ে। কৃষ্ণের বাঁশির সুরে রাধারানী ও গোপিনীরা মেতে থাকলেও হিংসা করত তারা শ্যামের বাঁশিকে। কৃষ্ণের সারাক্ষণ বংশীতে মেতে থাকতেন বলে একবার তারা খুব রুষ্ট হন ও কৃষ্ণের ওপরে। তারা মনে করতেন যত নষ্টের গোড়া ওই বাঁশির কারণ। ওই বাঁশির জন্য কৃষ্ণ তো আমাদের দিকে মন দেয় না। সেই জন্য সকলে মিলে ঠিক করলো বাঁশি চুরি করে ভেঙে ফেলবে, যাতে কৃষ্ণ ওই বাঁশির দিকে ব্যস্ত না থাকতে পারে। কিন্তু চুরি করবেন কিভাবে? বাঁশি তো সারাক্ষণ কৃষ্ণের সঙ্গে ঘোরাফেরা করে। শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাঁশিটিকে নিজের থেকে দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন। তারা ভাবলো কৃষ্ণ বুঝিস অসতর্ক, বাঁশি পতির কোনো ধ্যানই নেই। সেই সুযোগে চুপি চুপি বাঁশিটিকে তারা চুরি করেন। কবিদের মনের উৎফুল্ল দেখে শ্রীকৃষ্ণ হৃদয় আনন্দ সঞ্চল করল। তার বহির্প্রকাশ ফোটের কোণে ফুটে উঠল। ভগবান এমনই করুণাময়ী, এমনই ভক্তিপ্রেমী, ভক্তের আনন্দে ভক্তের মনোমার্জনা ঠিক পূর্ণ করেন। গোপীরা ভাবলেন তাদের প্রথম কাজটি সফল হয়েছে, তখন দ্বিতীয় কাজটি সেরে ফেলতে হবে। যেই না বাঁশিটিকে ভাঙতে যাবে তখন বাঁশি আর্তনাদ করে উঠল। সে বলল, এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সন্নিহিত থেকে বঞ্চিত করলেন কেন? গোপীর হতবাক হয়ে বলল, তুমি আমাদের কষ্টের কারণ, তুমি আমাদের হতাশার কারণ। তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফেরো আর তার আধার স্পর্শ করে তার সন্নিহিত উপভোগ করতে থাকো? বাঁশি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে মেয়েদের হেসে বলল, গুণের কথা ছেড়ে দিন, আমার তো কোনো অস্তিত্ব নেই, কারণ আমার ভেতরে যা সাজ ছিল তা ফেলে দেওয়া হয়েছে। ফলে আমার নিজস্ব কোনো সত্তাই নেই। আমার গোটা শরীরে ফাঁপা, আমার অস্তিত্ব বলে আর কিছু নেই। আমার যা কিছু সব কৃষ্ণের। আমার নিজের কোনো সুর নেই, ছন্দ নেই। কৃষ্ণের সুরই আমার সুর। তিনি যেভাবে আমাকে বাজান আমি সেইভাবে বাজি। শরণাগত দীনতাকে তিনি কখনোই পরিত্যাগ করেন না। আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি, তাই তিনি আমাকে তার আধারে রাখেন। আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র। আমি শূন্য। গোপীরা সেই দিন বুঝতে পেরেছিল বাঁশির মাহাত্ম্য। যখন বাঁশির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করতে পারলে তবে ঈশ্বরের সন্নিহিত পাওয়া যাবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।